আপনার ফেসবুক অ্যাকাউন্টকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে কিছু কাজ কখনোই করা যাবে না। দেখুন, আমার এখানে একটা নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশন হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট বিজনেস। এটা কিন্তু ফেসবুক থেকে আসেনি, একটা স্প্যামার এই নোটিফিকেশনটা তৈরি করেছে। কিভাবে? সে একটি পেজ ক্রিয়েট করেছে এই নামে, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট বিজনেস। সেটা কিন্তু কোনো ফেসবুকের নোটিফিকেশন না, এটা একটি পেজ, এবং ওই স্প্যামার ওই নোটিফিকেশনের ওই নেম দিয়ে পেজটি তৈরি করেছে এবং ওই পেজে সে একটি পোস্ট ক্রিয়েট করেছে। পোস্ট ক্রিয়েট করে অনেকগুলো পেজকে সে ওখানে মেনশন করেছে, এবং যে পেজকে সে মেনশন করেছে ওই পেজগুলো এই নোটিফিকেশনটা পেয়েছে। এবং সে দেখুন এই পোস্টে সে লিখেছে কি, কত দ্রুত সে, লাস্ট ওয়ার্নিং, ইউর account will be deactivated is because someone has reported you with non-compliance with the terms of service। এবং দেখুন সে নিচে কিন্তু একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা লিঙ্ক শেয়ার করেছে, এবং সে বলতেছে যে তুমি তোমার অ্যাকাউন্টটি ভেরিফাই করো, তোমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে তুমি ভেরিফাই করো, এবং 24 আওয়ারের ভিতর অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টকে ব্লক করে দেওয়া হবে যদি তুমি এটাকে কনফার্ম না করো। কত খারাপ এটা দেখুন। অ্যাকাউন্টকে হ্যাক করার জন্য এটা একটা প্রক্রিয়া। আপনি বা আমি যদি আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন যদি এই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করি, দেখুন এটা কিন্তু ফেসবুকের কোনো ভেরিফিকেশন লিঙ্ক না, এটা আজেবাজে একটা লিঙ্ক। এটা আজেবাজে, কিন্তু ফেসবুক থেকে আসেনি। ফেসবুক থেকে আসলে এভাবে কোনো লিঙ্কিং দেয় না। ফেসবুক একটা নোটিফিকেশন দেয়, ওরা আলাদা সাপোর্ট লিঙ্ক আছে। এইটা যদি কেউ ফ্লাপ করে তাহলে খুবই সম্ভাবনা যে আপনার অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টটি হ্যাক হবে। 80% কাজ আপনি করে দিলেন হ্যাক করার জন্য আপনার অ্যাকাউন্টটি। এই ফর্মটি বা এই লিঙ্কটি ক্লিক করে আপনার ইনফরমেশন সাবমিট করার মাধ্যমে। তো যদি আপনারা কেউ এই ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন, যদি কেউ কোনো লিঙ্ক শেয়ার করে থাকে, যদি সেখানে বলে যে আপনার পিন দিন, পাসওয়ার্ড দিন, আপনার আরও অন্য ইনফরমেশন দিন, এইটা আপনারা কখনোই করবেন না। আপনাদের অ্যাকাউন্ট যদি আপনারা সেভ রাখতে চান, এই কাজটা করবেন না। এইসব স্প্যামি নোটিফিকেশন, মেসেজ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে।